আজকের আমাদের বিষয়টি হলো ডিবিটি লিঙ্ক। কীভাবে আমরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আমাদের ডিবিটি লিঙ্কটি ট্রান্সফার করব। তো চলুন সবার আগে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিই। এখানটায় আমরা সার্চ করি, সার্চ বারে এনপিসিআই বলে। এনপিসিআই সার্চ করার পর প্রথম যে অপশনটি এসছে এনপিসিআই, এটাতে মধ্যে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এখানটায় লেখা আসছে দ্য রিকোয়েস্ট ইউরাল ওয়াজ রিজেক্টেড, মানে এই সাইটটা কাজ করছে না। তো আমাদের চিন্তা করার কোনো কিছু নেই, আপনাদের খুব সহজেই দেখুন নিচে যে ডিবিটি স্কিম কোড লেখা আছে এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমরা উপরে কর্নারে দেখুন 3 ডট আছে, সেটার মধ্যে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের কাস্টমার যে অপশানটি রয়েছে সেই কাস্টমার অপশানে ক্লিক করব। এরপর ভারত আদার সিডিং এনাবেল এই অপশানে ক্লিক করব। এখন তো এখানে দেখুন আদার সিডিং অ্যান্ড ডিসিডিং অপশানটি আছে, সেটার মধ্যে ক্লিক করার পর আমরা প্রথমে আমাদের আধার নাম্বারটি বসিয়ে নেব। আধার নাম্বারটি বসানো হয়ে গেলে পরে আমাদের আধার নাম্বারটি বসানো হয়ে গেছে। তো এখানটা আমরা সিডিং করব, তো আমরা সিডিং অপশানটি ক্লিক করব। তারপরে আমাদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা সিডিং করব সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেব। যেহেতু আমার স্টেট ব্যাঙ্ক, তো আমি স্টেট ব্যাঙ্কে সিলেক্ট করে নিলাম। তো এখানটা আমরা এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করব যেহেতু, তো 3 নম্বর অপশানটি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, এটার মধ্যে ক্লিক করার পর আমাদের এখানটা অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে। আমরা যে অ্যাকাউন্ট নম্বরটিতে আমরা সিডিং করব, তো চলো আমরা সেই অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিই। উপরে আমাদের অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া হয়ে গেলো। এরপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আমাদের সেই অ্যাকাউন্ট নম্বরটি আরেকবার টাইপ করতে হবে এখানে। তো এখানটা আমরা অ্যাকাউন্ট নম্বরটি দেওয়ার পর এখানটা দেখুন একটি বক্স আছে, এই বক্সটিতে রাইট চিহ্ন করতে হবে। তারপরে এখানটা আমাদেরকে ক্যাপচা কোডটা দিতে হবে। তো চলুন আগে আমরা এই ক্যাপচা কোডটা দিয়ে নিই। ক্যাপচা কোড দেওয়া হয়ে গেলে পরে সাবমিট যে বাটনটি রয়েছে সেই সাবমিটে আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানটা টার্ম কন্ডিশন আসবে। টার্ম কন্ডিশনে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানটায় দেবেন। ওটিপিটা দেওয়ার পর চলো আমরা তাড়াতাড়ি ওটিপিটা দিয়ে নিই। ওটিপিটা দেওয়া হয়ে গেলে পরে আমরা নিচে যে কনফার্ম অপশানটি রয়েছে সেই কনফার্ম অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। চলুন, তো আমাদের ওটিপিটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা কনফার্ম অপশানে ক্লিক করি। তো কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখুন এখানটা একটু লোডিং নিচ্ছে। তো দেখুন এখানটা আমরা কনফার্ম করার পর একটু লোডিং নেওয়ার পর এখানটায় লেখা আসছে আদার সিডিং ইজ অ্যান পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম। তো এইভাবে আপনারা খুব সহজ উপায়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনার আদার সিডিংটি চেঞ্জ করতে পারবেন।